শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো ভোটার আইডি কার্ড থাকা সকলের জন্য এসেছে একটি জরুরি খবর। হাতে মাত্র 2 দিন রয়েছে। আপনাদের ভোটার আইডি কার্ডে যদি নাম ভুল হয়ে থাকে অথবা নতুন ভোটার আইডি কার্ড অ্যাপ্লাই করার থাকে তাহলে শীঘ্রই করে নিন। 8 জানুয়ারি পর্যন্ত অন্তিম সময়সীমা রয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো দেশের কৃষকদের জন্য এসেছে একটি ভালো খবর। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের কৃষকদের জন্য লঞ্চ করা হয়েছে নতুন একটি পোর্টাল। এই পোর্টালের মাধ্যমে কৃষকেরা তাদের ফসল ডাইরেক্ট বিক্রি করতে পারবে বলে জানানো হয়েছে এবং বিক্রি করা ফসলের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সঙ্গে সঙ্গে দেওয়া হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো রেশন কার্ড না পাওয়া লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। আসাম সরকারের তরফ থেকে জানানো হয়েছে 16 জানুয়ারি থেকে 22 জানুয়ারির মধ্যে রেশন কার্ড না পাওয়া লোকেদেরকে রেশন কার্ড প্রদান করা হবে এবং 18 জানুয়ারি থেকে 28 জানুয়ারির মধ্যে এই নতুন রেশন কার্ডের চাল দেওয়া হবে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো দেশের লাখ লাখ গাড়ি চালকদের দাবি সরকার মেনে নিয়েছে বলে খবর এসেছে। সরকার গাড়ি চালকদের দাবি মেনে নেওয়ার পর 24 ঘন্টাতে বন্ধ রাখা হলো আন্দোলন। সাময়িকভাবে চাকা বন্ধ প্রত্যাহার করা হয়েছে জানিয়েছে মোটর শ্রমিক সংস্থা। এরপরের খবরটি হলো পাঞ্জাবের একজন ডিএসপি কে রিক্সা চালক গুলি করে হত্যা করে দিয়েছে বলে খবর এসেছে। জানা গেছে রিক্সা চালক ডিএসপি রিভলভার দিয়ে ডিএসপি কে হত্যা করে দিয়েছে। এরপরের খবরটি হলো খুবই শীঘ্রই শিলচর আগরতলার মধ্যে ছুটবে বন্দে এক্সপ্রেস ট্রেন, এমনটাই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। শিলচরের সাংসদ রাজদীপ রায়কে আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন খুবই শীঘ্রই শিলচর এবং আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করা হবে। এরপরের খবরটি হলো দেশেতে খুবই দ্রুত গতিতে বাড়িতেছে করোনা ভাইরাস। রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টার মধ্যে দেশেতে নতুন করে 760 জনের মধ্যে করোনার পজিটিভ পাওয়া গেছে। তার সাথে গত 24 ঘন্টার মধ্যে 2 জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে এবং মোট অ্যাক্টিভ কেসের সংখ্যা 4430টি হয়ে গিয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো দেশের লাখ লাখ কৃষকদের জন্য এসেছে একটি ভালো খবর। খুবই শীঘ্রই দেশের কৃষক সকলদেরকে পিএম কিষাণ সম্মান নিধির অধীনে 16তম কিস্তি দেওয়া হবে বলে খবর এসেছে। এবার খবর এসেছে যে সকল কৃষকের ইকেওয়াইসি সম্পূর্ণ নয় তারা পিএম কিষাণের 16তম কিস্তি লাভ করিতে পারিবেন না। কারণ হলো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে ভুয়া কৃষকদেরকে ছাঁটাই করা হবে বলে খবর এসেছে। আপনাদের যদি পিএম কিষাণের ইকেওয়াইসি সম্পূর্ণ নয় তাহলে শীঘ্রই পিএম কিষাণের ইকেওয়াইসি সম্পূর্ণ করে নিন। এরপরের খবরটি হলো বিমানে যাতায়াত করা লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। নতুন বছরে 1000 টাকা কমে গিয়েছে বিমানের টিকিটের মূল্য, তবে এই মূল্য ইন্ডিগো থেকে কমানো হয়েছে বলে খবর এসেছে। এরপরের খবরটি হলো হসপিটালেতে রক্ত বিক্রির কালোবাজারি বন্ধ করার জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে লাগু করা হয়েছে নতুন একটি নিয়ম। এই নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে কোনো হসপিটাল রক্তের জন্য অতিরিক্ত টাকা নিতে পারিবে না বলে জানানো হয়েছে। রক্ত নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে নতুন গাইডলাইন জারি করা হয়েছে, যার ফলে এবার থেকে রক্তের জন্য প্রসেসিং ফিস 250 থেকে 1550 টাকা দিয়ে রক্ত নিতে পারিবেন লোকেরা বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো 2 অমুসলিম যুবকে মুসলিম নাম দিয়ে রাম মন্দির এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন। রামের ভক্ত হয়ে মুসলিম সেজে রাম মন্দির উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। তারপর ইউপির স্পেশাল ফোর্সের হাতে গ্রেফতার হলো 2 অমুসলিম যুবক। এই ঘটনা নিয়ে চাঞ্চল্যকর সৃষ্টি দেখা দিয়েছে ইউপি সহ গোটা দেশেতে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।